ত্রিপুরা জুড়ে ইন্দ্রধনুষ প্রকল্পের আওতায় গ্যাস লাইন সম্প্রসারণের কাজ দ্রুত এগোলেও দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী ব্লকের 18মুড়া পাহাড়ের শ্রীরামখরা এলাকায় পাইপলাইন সম্প্রসারণের কাজ নানা জটিলতায় আটকে ছিল। অবশেষে সেই অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। মূলত গ্যাস পাইপলাইন সম্প্রসারণে প্রশাসনিক ও স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে এই বৈঠকের আয়োজন করা হয়। জানা গেছে, ইন্দ্রধনুষ প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতেও গ্যাস পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে শ্রীরামখরা এলাকায় জমি সংক্রান্ত জটিলতা, যোগাযোগ ব্যবস্থা এবং স্থানীয় কিছু সমস্যার কারণে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল। এতে এলাকাবাসীর মধ্যেও ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল। বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা স্পষ্টভাবে জানান, জনস্বার্থে নেওয়া উন্নয়নমূলক কাজ কোনোভাবেই দীর্ঘদিন আটকে রাখা যাবে না। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবসম্মত সমাধান বের করার নির্দেশ দেন। পাশাপাশি উন্নয়নের কাজে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং প্রশাসনের সঙ্গে স্থানীয় মানুষের সমন্বয় বজায় রাখার উপরও জোর দেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, উন্নয়নের কাজ মানুষের জন্য। কোথাও কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমেই তার সমাধান করা হবে। খুব দ্রুত সমস্ত জটিলতা কাটিয়ে গ্যাস পাইপলাইন সম্প্রসারণের কাজ পুনরায় গতি পাবে বলে আমরা আশাবাদী। বন্ধুদেরকে শুভ সকাল। আজকে আমার বিধানসভার মধ্যে মুঙ্গিয়াকামী শ্রীরামখরা দশসভায় একটা সারা ত্রিপুরায় আপনারা জানেন যে আমাদের ইন্দ্রধনুষের কাজ চলছে, পাইপলাইনের কাজ চলছে। এখানে একটু সমস্যা হয়েছে, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমার সঙ্গে আছে আমাদের এসডিএম সাহেব এবং প্রদীপবাবু, সমস্ত অফিসারগণ এবং সমস্ত লাইন ডিপার্টমেন্টের অফিসারগণ আছেন। আমরা এখানে মিটিং বসেছি যে কীভাবে সলিউশন করা যায়। সলিউশন হয়ে যাবে, কারণ আমার অভিজ্ঞতায় বলছি, প্রদীপবাবু আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক আছে। এই কাজের মধ্যে উনি জড়িত ছিলেন। যে কাজগুলি মান্দাইয়ের মধ্যে অনেক বছর, প্রায় 1-2 বছর অনেক ঝামেলা চলছিল, সেখানে আমাদের এমএলএ ম্যাডামের সঙ্গে আলোচনা করার পরে এই ঝামেলাগুলি শেষ হয়েছে। আমার বিধানসভায় আমিও চাই কিছুদিনের মধ্যেই এই ঝামেলাগুলি শেষ করে তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য। কারণ এই পাইপলাইন যদি আসে আমাদের এখানে, সমস্ত ত্রিপুরার জন্য, সমস্ত জনগণের জন্য এটা উপকৃত আসবে। তার জন্যই আমরা আমাদের সরকার চাই এই পাইপলাইনগুলো দ্রুততার সঙ্গে কাজ শেষ হোক, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, পাবলিকের স্বার্থে। কিছুদিনের মধ্যে এই সমস্যাগুলো সমাধান হবে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।